কোকা-কোলা ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের জনপ্রিয় এক কোমল পানীয়। প্রতিদিন এটি বিশ্বের 200 দেশে গড়ে 2 বিলিয়ন বোতল বিক্রি হয়। বলা হয়ে থাকে কোকা-কোলা তৈরির ফর্মুলা এতটাই গোপনীয় যে প্রতিষ্ঠানের 2 জন কর্মী ছাড়া আর কারো এটা জানা সম্ভব না। আর এই 2 জন কর্মীকে এতটাই সিকিউরিটি এবং নিরাপদে রাখা হয় যে তাদের 2 জনকে একসাথে কোথাও ভ্রমণ করার অনুমতি দেওয়া হয় না। অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় রয়েছে তাদের নিজস্ব ভল্ট। গত বছর কোকা-কোলার মোট রেভিনিউ ছিল $46.07 বিলিয়ন, যেখানে চলতি অর্থ বছরে সমগ্র বাংলাদেশের বাজেট $71 বিলিয়ন। এর রেভিনিউ বাংলাদেশের বাজেটের প্রায় 65%। এত জনপ্রিয়তা সত্ত্বেও বিশ্বব্যাপী নিষিদ্ধের ডাক দেওয়া হয়েছে কোকা-কোলার বিরুদ্ধে। কিন্তু কেন? গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার জেরে বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলের সঙ্গে যুক্ত বহু কোম্পানি এবং পণ্যের বয়কট চলছে। কোকা-কোলা হলো ইহুদি মালিকানাধীন আমেরিকান কোম্পানি, আর গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন জানিয়ে আসছে আমেরিকা। সঙ্গত কারণেই কোকা-কোলা সহ আমেরিকার পণ্য বয়কটের ডাক দেয় বিশ্ববাসী। বয়কটের ফলে মানুষজন যখন বিকল্প অন্যান্য পণ্য সহ কোমল পানীয় খুঁজছিল, ঠিক তখনই বাজারে পরিচিতি পায় প্যালেস্টাইন কোলা। কোকা-কোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ 3 সহোদর। বাজারে আসার 2 মাসের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায় পানীয়টি। মুসলিম দেশগুলোর পাশাপাশি ইউরোপেও বেশ জনপ্রিয় হয়েছে প্যালেস্টাইন কোলা। এ পর্যন্ত 5টি ভিন্ন ভিন্ন ফ্লেভারে ড্রিঙ্ক লঞ্চ করেছে কোম্পানিটি। এগুলো হলো প্যালেস্টাইন কোলা সুগার ফ্রি, প্যালেস্টাইন অরেঞ্জ, প্যালেস্টাইন লেমনেড ও প্যালেস্টাইন এনার্জি ড্রিঙ্ক। গত 2 মাসে তাদের অন্তত 40 লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে বলে জানান তারা। ক্যান বিক্রি করে শুধু লাভবান হওয়াই তাদের একমাত্র লক্ষ্য নয়, ফিলিস্তিন নিয়ে সচেতনতা বাড়ানো এবং গাজায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানের মালিকরা। এই লক্ষ্যে সুইডেনে সাফাদ ফাউন্ডেশন নামে দাতব্য সংস্থার পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোয় দান করবে বলে জানিয়েছেন তারা। প্যালেস্টাইন কোলার ক্যানে থাকা নকশাও প্রশংসা কুড়াচ্ছে ক্রেতাদের। এতে রয়েছে ফিলিস্তিনের ঐতিহাসিক জলপাইয়ের ডাল এবং ক্যাফিয়া। ক্যানটিতে আরও লেখা আছে সবার জন্য স্বাধীনতার বার্তা। এর মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য স্বাধীনতার প্রতি সম্মান জানাচ্ছে প্রতিষ্ঠাতারা। আশা করা যায় অতি শীঘ্রই বিশ্বব্যাপী অপ্রতিদ্বন্দ্বী এবং তুমুল জনপ্রিয় হয়ে উঠবে প্যালেস্টাইন কোলা। আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছে বিশ্ববাসী, সেই স্বপ্ন পূরণের অংশীদার হবে সাফাদ ফাউন্ডেশন।